बम 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 আর লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এখন আমরা আছি পঞ্চতরণীতে। এই যে পঞ্চতরণী নদী, আর খুব ভোরে উঠে আমরা এখানে এক বালতি করে গরম জল কিনেছিলাম, আর এক বালতি করে গরম জলের দাম নিয়েছিল 100 টাকা। যেহেতু আজকে বাবার দর্শন করবো সেই জন্য আজকে স্নান করে নিয়েছি ভোরেই। তো স্নান টান করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাবা বরফানে দর্শন করার জন্য। তো এখন ঘড়িতে বাজে সকাল 5:30 মতন, আর আমরা সকলেই রেডি হয়ে যে বাবার দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। আর এই পঞ্চতরণের থেকে বাবার গুফার দূরত্ব 5 কিলোমিটার। বাবার গুফার দর্শন করার পরে আমরা আবার নামবো যেটা বালটাল দিয়ে। তো বালটালের রাস্তাটা গুফার থেকে 16 কিলোমিটার মতন। সেই জন্য সকালেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখানে তো মেঘের কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যেতে পারে। আর বৃষ্টি হয়ে গেলে কিন্তু যাতায়াত বন্ধ করে দিতে পারে। তো সেই জন্য খুব চেষ্টা করছি সকাল সকাল বাবার দর্শন করার জন্য। তো সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার দর্শন করার জন্য। আর ওই যে এই রাস্তাটা খুবই সরু, এখানটা খুবই সরু রাস্তা। তো ঘোড়া মানুষ একসাথে এই রাস্তা দিয়ে কিন্তু পার হবে, সেই জন্য এই রাস্তাটা খুবই সাবধানে হাঁটতে হবে। তো আমরাও সেই মতন হাঁটছি। আর খুবই চওড়াই রাস্তাটা, খুবই চওড়া, রাস্তাটা খুবই সরু। এই জায়গাটা তো খুবই সরু, সকলে এখানটাতে আস্তে আস্তে করে পার হচ্ছে। এতটাই এখানটা কষ্ট হচ্ছে, খুবই শ্বাসকষ্ট হচ্ছিল এখানটায় উঠতে। তবে সকালবেলা দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর পাহাড়ের উপরে যে রোদটা পড়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে পাহাড়গুলোকে, আর খুবই ভালো লাগছে। আর খুবই সুন্দর দেখতে প্রাকৃতিক সিনারি, তো বলার কিছু নেই। এখানে যত যাচ্ছি ততই দেখছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর যত উপর দিকে যাচ্ছি তত যেন রাস্তা খাড়া হতে যাচ্ছে বারেকতে। তো সেই মতন একটু একটু করে আমরা দাঁড়িয়ে আর কি যাচ্ছি, কারণ এখানে তো বেশি হাঁটা যাচ্ছে না জোরে। তো 1 কিলোমিটার 1 ঘন্টায় হাঁটছি, এরকম করেই তো আমরা একটু একটু করে আগামী 2 দিন ধরে দুর্গম রাস্তা পার হয়ে আজকে আমরা বাবার অমরনাথ যাত্রার যে গুফার কাছে পৌঁছাবো। তো সেই জন্যে খুবই ভালো লাগছে। আর যে দেখতে পাচ্ছেন বর্ডারের ফোর্সের দাদারা কীরকম ভাবে দাঁড়িয়ে আর কি সিকিউরিটি দিচ্ছে সকলকেই। আর ওই যে ঘোড়াগুলো আসছে না, সেই জন্য দাদারা রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ ঘোড়ারা যে কোনো মুহূর্তে যেদিক থেকে ঠেলে দিচ্ছে। সেই জন্য আর কি দাদারা বারবার ঘোড়া দিকে সাবধান করে তারা যেন একদিকে যায়। আর যে পিট্টু ওরা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ব্যাগগুলো বয়ে নিয়ে উপরে যাচ্ছে। ওখানে বাবা নাম নিতে নিতে সকলে একটু একটু করে সামনের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। जय भोले बम 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 जय भोले। আমরা এখন গুহার কাছাকাছি আছি। বাবার ওখানে গুহার কাছে আছি, আর একটু পরেই গুহায় প্রবেশ করবো। वीडियो कॉल करने बेटा हमको तेरे नाम पे वीडियो कॉल। যারা হেলিকপ্টারে করে অমরনাথ যাত্রায় আসবেন বলে ভাবছেন, এই হেলিকপ্টার কিন্তু আপনাদেরকে পঞ্চতরণী পর্যন্তই নিয়ে আসবে, পঞ্চতরণীর থেকে আবার নিয়ে যাবে। তো পঞ্চতরণীর থেকে অমরনাথ গুফার যে রাস্তাটা রয়েছে সে রাস্তাটা কিন্তু আপনাদেরকে হয় ঘোড়ায় করে না হয় পালকি করেই যেতে হবে। আর ঘোড়া পালকি পঞ্চতরণীতে কিন্তু অনেক রয়েছে, আপনারা পেয়ে যাবেন সহজেই। ওইখান থেকে ভাড়া করে নিলেই আপনারা পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনাদের গুহার কাছে নামিয়ে দেবে। গুহার ভিতর কিন্তু আপনাদেরকে হেঁটে হেঁটেই ঢুকতে হবে। আমরা এখন প্রায় গুহার কাছাকাছি চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচন্ড বরফ পড়ে আছে। তো বরফের উপরে আমাদেরকে পেরিয়ে যেতে হচ্ছে। তো বরফ তো প্রচন্ড স্লিপ কাটছে, সেজন্য যে লাঠিটা ভালো করে গেঁদে আর কি আস্তে আস্তে করে আমরা এখন এই বরফটা পার হচ্ছি। चलो जय भोलेनाथ। শেষে অতি দুর্গম রাস্তা পার করার পর যখন আমি প্রথম বাবা অমরনাথ গুফার দর্শন পেলাম, সেই অভিজ্ঞতাটা আমার সঙ্গে বলে আমি বোঝাতে পারবো না। এতটাই আমার আনন্দ লাগছিল, মনে হচ্ছিল কতখানে ওই গুফার মধ্যে গিয়ে বাবার দর্শন করি। তো এখান থেকে কিন্তু রাস্তাটা দেখাচ্ছে এইটুকু, কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটা, এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা কিন্তু বাকি গুফা পর্যন্ত। আর এই যে এখানে কিন্তু ঘোড়া পালকি সমস্ত রয়েছে দাঁড়িয়ে, এখান থেকে আপনাদের কিন্তু পায়ে হেঁটে তারপরে গুফার কাছে পৌঁছাতে হবে। তো আমার ইউটিউব পরিবারের সকল
বন্ধুদেরকে আমি জুম করে গুহার দর্শন আপনাদেরকে করে দিচ্ছি। তো আপনারা গুহার দর্শন করে নিন, আমার ভিডিওর মাধ্যমে বাবা অমরনাথ গুহার দর্শন করে নিন। আমি আপনাদের সকলকেই এই যে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বাবা অমরনাথ গুফা। তো এই যে সকলেই আমরা এখন গুফার ভিতরে ঢুকবো। তো এখানে সমস্ত জিনিসটাকে রেখে দিতে হবে, কারণ ভিতরে গিয়ে আমি আপনাদের কোনো ভিডিও শেয়ার করতে পারবো না আপনাদের সঙ্গে, কারণ এখানে হাই সিকিউরিটি। ভিতরে কিন্তু কোনো কিছু এলাও নেই, মোবাইল, ব্যাগ, এমনকি জুতো, লাঠি, সমস্ত জিনিসটাই কিন্তু এখানে যে ক্যাম্পে যে ঘর রয়েছে সেখানে কিন্তু সমস্ত জিনিসটাই আমরা জমা নিয়ে নেবে। সাইনবোর্ডের যে ঘর আছে সেখানে সমস্ত জিনিসটাই জমা নিয়ে নেবে। সেজন্য দূর থেকে আগেই আমি আপনাদেরকে বাবা অমরনাথ গুফার দর্শন করে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তো আপনারা সকলে বাবা অমরনাথ গুফার দর্শন করে নিন আমার ভিডিওর মাধ্যমে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, তো সমস্ত লাগেজটা এখানে জমা করে দেব, সেজন্য আগেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শন করে দিচ্ছি। আপনারা সকলে আমার ভিডিওর মাধ্যমে বাবা অমরনাথ গুফার দর্শন করে নিন। আমি তো দর্শন করবই, আর আমার পরিবারের সকলকেও আমি দর্শন করে দিচ্ছি। আমার তো ভীষণই আনন্দ লাগছিল প্রথমেই যখন আমি গুফার দর্শন পেয়েছিলাম। আমরা বাবা অমরনাথের দর্শন করে নিচে নেমে চলে এসেছি, কারণ আমি যখন বাবা অমরনাথের দর্শন করার জন্য গুহার কাছে পৌঁছেছিলাম তখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। সেই জন্য কিন্তু বারবার করে মাইকিং এ অ্যানাউন্স করা হচ্ছিল বাবা অমরনাথের তাড়াতাড়ি করে দর্শন করে নিচে নেমে যাওয়ার জন্য, কারণ পাহাড়ে একবার মেঘফাটা বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টি কিন্তু আর বন্ধ হতে চায় না, যে কোনো মুহূর্তে দর্শন কিন্তু বন্ধ করে দিতে পারে। সেজন্য তাড়াতাড়ি করে বাবা অমরনাথের দর্শন করে নিচে নেমে চলে এসেছি। আর এখন এই যে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে বরফ রয়েছে, বরফের লেয়ার দেখতে পাচ্ছেন প্রায় 30 ফুট 40 ফুটের উচ্চতায়, মানে এখানে বরফের লেয়ার রয়েছে। আর বরফের মধ্যে হেঁটে যাচ্ছি তো পা কিন্তু প্রচন্ড স্লিপ কাটছে, তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যখন আমি গুহার ভিতরে ছিলাম তো বাবা অমরনাথের দর্শন করছিলাম, সেই মুহূর্তটা মানে এতটাই ভালো লাগছিল কি বলবো। এই 3 দিন ধরে পায়ে হেঁটে যে এত কষ্ট করে বাবার কাছে আমি পৌঁছালাম, বাবার দর্শন করলাম, নিমেষের মধ্যেই মনে হচ্ছিল যেন আমার সমস্ত দুঃখ কষ্ট সমস্তটাই কিন্তু চলে গেল। আর খুবই ভালো লাগছিল বাবার দর্শন যখন পেলাম, আমি বাবার দর্শন যখন করলাম। আর ছোট থেকে শুনে এসেছি যে জোড়া পায়রার গল্প, সত্যিই কিন্তু গুহার ভিতরে সাদা জোড়া 2টো পায়রা কিন্তু রয়েছে, আরো অনেক পায়রা রয়েছে। তো পায়রাগুলোরও ভালো করে দর্শন করলাম। গুহার ভিতর অনেকক্ষণই ছিলাম, থাকার পরে সুন্দরভাবে বাবা দর্শন করে 4-5টা সুন্দরভাবে দর্শন করে তারপর আমরা নিচে নেমে এসেছি। তো আমি আপনাদেরকে বলবো, জীবনে যদি একবারে সুযোগ পান আপনারা অবশ্যই আসবেন, এই বাবা অমরনাথের দর্শন করে যাবেন। সুযোগ যদি আসে তো আপনারা অবশ্যই আপনারা কিন্তু এই গুহায় এসে বাবার দর্শন করে যাবেন। আমার তো জীবন মনে হচ্ছে যেন ধন্য হয়ে গেল বাবা অমরনাথের দর্শন করার পরে, মনে হচ্ছিল যেন আমি স্বর্গেই পৌঁছে গেছি যখন আমি গুহার ভিতরে ছিলাম, এতটাই আমার ভালো লাগছিল। আর এখন তো আমার দর্শন হয়ে গেছে, আমরা এখন নিচে নেমে চলে এসেছি অনেকটা। আর এখন বালটালের রাস্তায় আমরা এখন যাচ্ছি। আর এই গুহার কাছ থেকে কিন্তু বালটালের রাস্তাটা অনেকটা, প্রায় 16 কিলোমিটারের মতো রাস্তা। আর এরা বালটালের রাস্তা খুব একটা ভালো নয়, বালটালের রাস্তা কিন্তু খুবই কাদা আর খুবই সরু রাস্তা, সেই জন্য বালটালের রাস্তায় বেরোতে কিন্তু অসুবিধা হচ্ছে। আর আমি তো এসেছিলাম চন্দনবাড়ি হয়ে, আপনারা তো দেখেছিলেন চন্দনবাড়ি হয়ে এসেছিলাম, তো সেই পথে তো ফিরে যাচ্ছি না, আমরা এখন গুহার থেকে যাচ্ছি বালটালের রাস্তা ধরে নিয়েছি। আর বালটালের রাস্তা ধরেই আমরা এখন নিচে নামবো। তো রাস্তাটা খুবই কাদা, কারণ ঘোড়ার পায়খানাতে ভর্তি, সেজন্য কাদা হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে। আর ঘোড়া মানুষ একসাথেই যাচ্ছে, রাস্তাটা কিন্তু একদমই ভালো নয় আর খুবই স্লিপ কাটছে এই রাস্তাটা। আর এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া মানুষ কাদা একসাথে যেন কাদায় মাখামাখি এরকম অবস্থায়, রাস্তাটা একদমই ভালো নয়, খুবই স্লিপ কাটছে রাস্তাটা। যত তাড়াতাড়ি পারবেন আপনারা অমরনাথ দর্শন করে অমরনাথের গুহার থেকে নিচে নামার চেষ্টা করবেন, কারণ এখানে মেঘের কোনো ভরসা নেই। দেখুন এখানে এক দাদাকে মানুষ পায়ে হেঁটে ঘোড়ায় চেপে পালকি করে বাবা দর্শন করতে যেতে পারছে না। আর এই দাদাকে দেখতে পাচ্ছেন মানত করেছে হয়তো, সেই জন্য এই দেখুন প্রণাম সেবা খেটে কিভাবে বাবার কাছে পৌঁছাচ্ছে। মানুষ চাইলে কি নাই পারে, সে সত্যি ভগবানের কাছে পৌঁছানোর জন্য মানুষ কত রকম ভাবে চেষ্টা করছে, না দেখলে চোখে হয়তো আপনারা বুঝতে পারবেন না। দাদা এরকম ভাবেই কিন্তু বাবার কাছে পৌঁছানোর জন্য যাচ্ছে, তো দেখে তো খুবই ভালো লাগছিল। তো আমরা এখন এই যে অনেকটাই নিচে নেমে চলে এসেছি, আর কিছুটা পথ বাকি আছে, তো আমরা এখন তাড়াতাড়ি
করে নিচে নেমে যাওয়ার চেষ্টা করছি। এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে, সেই জন্য আর কি আমি রেনকোটটাও খুলে দিয়েছিলাম, কারণ আমাকে রেনকোট পরে হাঁটতে একদমই অস্বস্তি লাগছিল, সেই জন্য রেনকোটটা খুলে দিয়েছিলাম। আর আমার টিম এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু রেনকোটটা পরেই রয়েছে। তো মাঠটা প্রচণ্ডই ঢালু, সেই জন্য তাড়াতাড়ি নামা যাচ্ছে, কিন্তু পা স্লিপ করছে, আস্তে আস্তে করে রাস্তাটা কিন্তু নামতে হচ্ছে আমাদের। তো ফাইনালি আমার অমরনাথ যাত্রা সম্পূর্ণ হয়ে গেছে। তো এই তো এখন বালটালে নেমে এসেছি। এই তো বালটালের বেস ক্যাম্প দেখতে পাচ্ছেন, আর বালটালের গেট বন্ধ হয়ে গেছে। তো আজকের রাতটা আমরা এখানেই থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।